আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সারেন্ডার কর রাইট নাও। রুদ্র, ফুলকে! রুদ্র, তুই আনবিলিভেবল। সংশোধনাগার থেকে আবার এখানে কি করে এলো? মা, আপনি আপনি আবার সেই অন্যায় করেছেন? একজন অপরাধীকে এই বাড়িতে থাকতে দিয়েছেন মা? একই কাণ্ড, ইনি তো সেই ছোট রানী আমার গুরুদেব হিসেবে ধরা পড়েছিলেন। সারেন্ডার কর রাইট নাও। ধরো ওকে। রুদ্র, ফুলকে! কি এসব কি করে হলো? অ্যারেস্ট করো, এক্ষুনি ওই মেয়েটাকে অ্যারেস্ট করো। পুজোর দিনেও মানুষ খুন করেছে। সম্পূর্ণ অ্যাম্বুলেন্স ডাকো, বডি হাসপাতালে শিফট করতে হবে। আর ম্যাডাম, সবকিছুর আগে আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। এই রুদ্ররূপ চান্নাল চৌধুরী বাড়িতে ঢুকলো কিভাবে? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এর মতন একজন আসামি সংশোধনাগার থেকে বেরোলো কি করে, সেটা খোঁজ করুন ম্যাম। নবাবগঞ্জের সংশোধনাগারের ওই সুড়ঙ্গ পথটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল না? রুদ্ররূপ সান্যাল একবার রাজমহলের ছোট রাজা সাজছে, আবার একবার মায়ের গুরুদেব সাজছে। বারবার ওকে এই চৌধুরী মহল থেকেই পাওয়া যাচ্ছে। এগুলো সন্দেহজনক নয়? অবশ্যই অবশ্যই সন্দেহজনক। এই লোকটা আমার আসনে কি করে বসলো? আশা মা, তুমি এবারেও কিচ্ছু টের পাওনি, তাই তো? না, পাইনি, আমি টের পাইনি। তোমার কি মনে হয় টের পেলে আমি এই লোকটাকে মাথায় তুলে রাখতাম? এতদিন ধরে যে অন্যায় হয়েছে আজ তারই ফল ফুলেছে। এবার তো বিচারের পালা, সবাই সুবিচার পাবে। স্যার, আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই। না না না, ফুলকি তুমি তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছো না, সেলফ ডিফেন্সে গুলি চালিয়েছো। সবাই তো উপস্থিত আছে এখানে, সবাই দেখেছে। না স্যার, না, গুলি তো চালিয়েছি। আমার বিশ্বাস আত্মসমর্পণ করলেও নৃসিংহদেব আর অন্যায় হতে দেবে না। এবার একের পর এক মুখোশ খসে পড়বে। যার যা অধিকার সে সেটা ফিরে পাবে। ম্যাডাম, এবার সুবিচারের লড়াই। তৈরি হন আপনি।